ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى रख सर से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमिउ खसालिहि सल्लु अलैहि मशरिक हुब्बे मुहम्मद मतलए दीवान माँ मतलए खुर्शीद अशक़ास्त सीने सूजान माँ बलगल उला
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. معزز مكرم محترم مسلمین کرام، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ। وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের শাহরুল হারাম পবিত্র জিলহজ চাঁদের প্রথম জমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর পবিত্রকর মসজিদে এসে মহান আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত জমায় অংশগ্রহণ করে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতের কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে দুটি সেজদা করার সুযোগ যে রব্বুল ইজ্জাত আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সারা করে, দুনিয়া ও আখিরাতের বাদশা করে, নবীদের নবী করে, সাইয়্যিদুল আম্বিয়া করে, ইমামুল মুরসালিন করে, রাহমাতুল লিল আলামিন করে আমাদের জন্য রসুল হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আর সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আসুন আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে আজকে ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের যত সূরা আছে সমস্ত সূরার চাইতে ছোট্ট একখানা সূরা, 114টি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। আর সেই 14টি সূরার মধ্যে সর্বকনিষ্ঠ সর্বছোট্ট সূরাটির নাম হচ্ছে কাউসার। সূরাটির নাম কি? কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটা নাযিল করেছেন, একটা প্রেক্ষাপট ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রসুলকে খুশি করার জন্য আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। নবীজির মনে কষ্ট পাইতেন, দুঃখ পাইতেন, ব্যথা পাইতেন। কাফির মুশরিক ইহুদি নাসারারা যখন রসুলের বিরুদ্ধে অবান্তর কথা বলতো নবীজির মনে কষ্ট পাইত। আল্লাহ বলেন, হাবিব আপনার মনে কষ্ট পাওয়া মানে আমার মনে কষ্ট পাওয়া, সুতরাং আপনাকে যারা কষ্ট দিবে, দুঃখ দিবে, ব্যথা দিবে, আমি আল্লাহ তাদেরকে কখনো ছাড়ব না। সুবহানাল্লাহ বলুন না। নবীজির মনে কেমনে কষ্ট দিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 জন সন্তান দান করেছিলেন, ছেলে সন্তান। কয়জন? 4 জন। একের পর এক যখন তারা দুনিয়া থেকে বিদায় নেয়, তারা যখন ইন্তেকাল করে, তখন কাফের মুশরিক ইহুদি নাসারারা রাসূলকে এভাবে কষ্ট দিত যে মুহাম্মদ তো নির্বংশ, তার তো কোনো ছেলে টেলে নাই, সুতরাং সে যেই দাওয়াত দিচ্ছে, যেই ধর্ম প্রচার করছে, সেই ধর্ম সেই দাওয়াত টিকবে না, কারণ তার কোনো বংশ নাই। নবীকে নির্বংশ লেস কাটা বলে তারা গালিগালাজ করতো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মনকে খুশি করার জন্য বলে, হাবিব ও আমার মাহবুব আপনি দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না। কেন? আমি আল্লাহ পাক আপনাকে এমন কিছু দিব যেই দেওয়া, যেই পাওয়া দুনিয়ার সবচাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। আপনি লেস কাটা হবেন না, আপনি নির্বংশ হবেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হাবিব ওগো মাহবুব আমি আপনার জন্য কি দিচ্ছি। জিবরাইল এসে নবীজির কাছে তেলাওয়াত করে শোনাচ্ছেন। জিবরাইল নবীজিকে সালাম দিয়ে বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছেন ছোট্ট একটি সূরা দিয়ে। জিবরাইল তেলাওয়াত করতে শুরু করলেন। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না
أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر জিবরাইল আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন আপনি রাসূলের দরবারে। ছোট্ট একখানা সূরা আমাকে দিয়ে দিয়েছেন। রাসূল তেলাওয়াত শুনলেন এবং বললেন, জিবরাইল রে, আমার আল্লাহ কি বলেছেন? কো হাবিব, আপনার মাহবুব, আপনার রব, আপনার মাবুদ আপনার জন্য এই সূরাটা নাযিল করেছেন এবং বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। তাদের কথাই আপনি কষ্ট নেবেন না, তাদের কথাই আপনি দুঃখ নেবেন না। নবী গো, আপনার কোনো কিছুই অভাব থাকবে না। আমার আল্লাহ আপনি রাসূলুল্লাহকে কাউসার দান করেছে। কাউসারের ব্যাখ্যায় যদি যায় তাহলে অনেক বিশাল ব্যাখ্যা। কাউসার শব্দের অর্থই হচ্ছে আয় খায়রে কাসির। আমার আল্লাহর দরবারে দুনিয়া ও আখিরাতে যত ভালো জিনিস আছে সব আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউসার দান করেছেন আয় খায়রে কাসির। তার মানে প্রথম নম্বর, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে কষ্ট দেই, গালি দেই, নবী গো আপনাকে আমার আল্লাহ কাউসার দিয়েছেন, তার মানে হলো আপনাকে এত উম্মত দান করবেন, সমস্ত নবীগণের উম্মত গুলো যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয়, আর আপনি একক নবীর উম্মত গুলোকে যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয়, তারপরও আপনি নবীর উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। নবী গো আপনাকে নির্বংশ বলে? ও আল্লাহর হাবিব, আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী সবাই একটা টাইমের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছে, টাইম শেষ, তাদের উম্মত শেষ। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে এত এত অধিক উম্মত দান করব, গোটা হাসরের ময়দানে শুধু কেবল আপনি নবীর উম্মতের চেহারা দেখা যাবে, আপনার নাম নিশানা বন্ধ হয়ে যাবে। নবী গো, তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, তাদেরকে কেউ চিনবে না, তাদেরকে কেউ জানবে না। নবী, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার নাম এতদিন থাকবে যতদিন আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ বলুন না। আমি এত অধিক সংখ্যক আপনার সম্মান বাড়াই দিব, আপনাকে আমি আল্লাহ পাক এমন স্মরণ করাই দিব, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ যেখানে স্মরণ হব সেখানে আপনি রাসূলও স্মরণ হবেন। সুবহানাল্লাহ বলুন না। সুতরাং আপনাকে লেজ কাটা নির্বংশ বলে যারা গালি দেয়, তারাই লেজ কাটা হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, তাদেরকে কেউ চিনবেও না, তাদেরকে কেউ স্মরণও করবে না। আর পরকালে আপনাকে আমি আল্লাহ পাক আমার যত ভালো জিনিস আছে, কেউ কেউ হাউজে কাউসার বলছেন, আবার কেউ কেউ বলছেন শুধু হাউজে কাউসার না, আমার আল্লাহর দরবারে জান্নাতে যত মঙ্গলের জিনিস আছে, উত্তম জিনিস আছে, সব কিছু আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। আবার কেউ কেউ তাফসীর করেছেন সবচেয়ে পরকালের সবচেয়ে ভালো জিনিস হলো জান্নাত। সবচেয়ে ভালো জিনিস কি? জান্নাত। আমার আল্লাহ পাক 8খানা জান্নাত আমার নবীজিকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, খুশি করলেন, নিয়ামত দান করলেন। নিয়ামতের পরে আমার আল্লাহ বলেন, হাবিব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নিয়ামত পেয়েছেন, আপনাকে আমার আল্লাহ খুশি করেছেন, সন্তুষ্ট করেছেন, উচ্চ মকাম দান করেছেন। এখন এই নিয়ামতের শুকর আদায় করবেন আপনি দুইটা পদ্ধতিতে। এক, ফাসাল্লি লিরাব্বিকা, নিয়ামতের শুকর আদায় করবেন আপনি নামাজ আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন না। এখন আপনি আপনার রবের জন্য কি করেন? নামাজ আদায় করেন। ওয়ানহার, 2 নম্বর কাজ হলো আপনি রাসূলুল্লাহ কুরবানি করবেন। সুবহানাল্লাহ বলুন না। শুকর আদায় করার পদ্ধতি দুইটা। শুকর আদায় করার পদ্ধতি কি? দুইটা। 1 নম্বর নামাজ, দৈহিকভাবে। যেহেতু নামাজ একটি দৈহিক ইবাদত, আমরা শক্তির দ্বারা, দেহের দ্বারা যত প্রকার ইবাদত বন্দেগী করি, সব ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যেহেতু আমার আল্লাহ আমাকে দেহ দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই দেহের হক আদায় করার জন্য, এই দেহের শুকর আদায় করার জন্য
আমাদের করণীয় কর্তব্য হবে, আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য কি করো? নামাজ। 2 নম্বর ওয়ানহার, কুরবানি করো। কুরবানিটা হলো আর্থিক ইবাদত। কুরবানি কি ইবাদত? আর্থিক। তোমার অর্থ ব্যয় করো, সম্পদ ব্যয় করো, তুমি তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করো। এটাও আরেকটা শুকর আদায়। সুবহানাল্লাহ বলুন না। তোমাকে তোমার রব, তোমাকে তোমার আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তুমি এখন সেই সম্পদের কি করো? শুকর আদায় করো। এই জন্য 2টা কাজের মাধ্যমে আমার আল্লাহর শুকর আদায় করতে হয়। একটা হলো নামাজ, আর একটা হলো কোরবানি।